বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের নবম অধ্যায় থেকে কিছু সমাধান নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি তোমরা কয়েকটি মিনিট আমার সাথে থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক অ্যান্ড শেয়ার দেবে। চলো আমরা মূল ভিডিওতে যাই। স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। নেক্সট স্লাইড। ফাংশনের লিমিট বা সীমা। গণিত শাস্ত্র এবং বিজ্ঞানের অন্যান্য শাখায় বিভিন্ন সমস্যার সমাধান লিমিটের প্রয়োগ বিস্তৃত। ফাংশনের লিমিটকে অন্তরীকরণ বিদ্যার মূল ভিত্তি হিসাবে ধরা হয়। ধরি বা মনে করি ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তাহলে ফাংশন অফ 3 সমান হয় 0/0, অর্থাৎ এক্সের পরিবর্তে 3 বসাইলে আমরা পাই এরকম 0/0, যা অসংজ্ঞায়িত। অর্থাৎ ফাংশন অফ 3 মানটি বিদ্যমান নয়। যদি 0/0 এরকম আসে তাহলে সেটা আমাদের ফাংশন অফ 3-র মান বিদ্যমান নয় এটা বলে দেয়। কিন্তু এক্স সমান 2.99 হলে ফাংশন অফ 2.99 সমান আমরা পাই 5.99। এক্স সমান 2.999 হলে ফাংশন অফ 2.999 সমান পাই 5.999। আবার এক্স সমান 3.01 হলে আমরা পাই ফাংশন অফ 3.01 সমান 6.01। এক্স সমান 3.001 হলে ফাংশন অফ 3.001 সমান 6.001। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্সের মান যদি এটা বসাই তাহলে আমরা এই মানগুলি পেয়ে থাকি। নেক্সট, সুতরাং দেখা যাচ্ছে যে এক্স সমান 3 এর জন্য ফাংশনটির মান না থাকলেও 3 এর খুব নিকটবর্তী সংখ্যার জন্য ফাংশনটির মান 6 এর নিকটবর্তী হয়। তাহলে আমরা এখান থেকে কী সিদ্ধান্তে বসলাম যে এক্স সমান 3 বসাইলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, আর এক্সের কাছাকাছি মান নিলে আমরা যে মানটা পাই সেটা 6 এর কাছাকাছি। তাহলে আমরা লিমিটের সংজ্ঞাটা কী পাই দেখো। লিমিট বা সীমার সংজ্ঞা: চলক রাশি এক্স এর মান উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে এর নিকটবর্তী হওয়ায় যদি ফাংশন অফ এক্স ফাংশনের মানগুলি একটি নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হয়, তবে এলকে ফাংশন অফ এক্স ফাংশনটির লিমিট বলা হয়। ইহাকে ডিফাইন করা হয় কীভাবে দেখো। লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স সমান এল দ্বারা সূচিত করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে উপরের উদাহরণটা আমরা লক্ষ্য করতে পারি। উপরের উদাহরণটিতে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 সমান 6। তাহলে ফাংশন তোমার লিমিট এর সংজ্ঞা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তোমরা এটা শিখবে, এটা খুব প্রয়োজনীয়, তোমাদের ভাই ল্যাবরেটরি জিজ্ঞাসা করতে পারে। তাই আমি আশা করব তোমরা এই লিমিটের সংজ্ঞাটা ভালো করে শিখে নেবে। নেক্সট স্লাইড। লিমিটের মৌলিক ধর্মাবলী। লিমিটের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলি দেখো। 1 নম্বরে আমরা দেখো, যদি লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স সমান এল এবং লিমিট এক্স টেন্স টু এ জি এক্স সমান এম হয়, তাহলে আমরা যদি এটা ধরে নিই, অর্থাৎ এল আর এম এ যদি আমরা ধরে নিই এটাকে, তাহলে 1 নম্বরে আমরা পাই লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স প্লাস মাইনাস জি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান এটা ব্র্যাকেট উঠাই দিয়ে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স
সমান সমান এই মান বসাই দিলে আমরা পাই এল প্লাস মাইনাস এম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে লিমিট ওয়ে ফাংশনের ক্ষেত্রে লেখা যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে দেখো, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইন্টু জি এক্স সমান সমান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স সমান এল এম। অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে প্রত্যেকটার সাথে আলাদা করে লিমিট দেওয়া যাবে, তাদের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা সমান আমরা পেলাম এল এম। নেক্সট 3 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ 1 বাই জি এক্স সমান সমান 1 বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স সমান সমান লেখা যায় 1 বাই এম। ঠিক একইভাবে ওই মান বসাই দিয়ে, যেখানে এম নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এম এর মান 0 হতে পারবে না। নেক্সট 4 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স জি এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স সমান সমান এল বাই এম, যেখানে এম নট ইকুয়ালস টু 0। 5 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ এনতম রুট ফাংশন অফ এক্স এর সমান সমান আমরা এটা লিখতে পারি এনতম রুট লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স সমান সমান এটার মান বসাইলে এল, তাহলে এনতম রুট এল এর এটা লিখতে পারি আমরা। 6 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ কে ইন্টু ফাংশন অফ এক্স সমান সমান কে ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স সমান সমান এরা মান বসাইলে আমরা লিখতে পারি কে এল। অর্থাৎ আমরা এভাবে আমরা লিখতে পারি এল এম এর মাধ্যমে। তাহলে এগুলি আমাদের ধর্ম। তাহলে কতিপয় বিশেষ লিমিট এগুলি মনে রাখতে হবে তোমাদের অঙ্ক দ্রুত করার জন্য। 1 নম্বরে, লিমিট এক্স টেন্স টু এ সাইন এক্স বাই এক্স সমান সমান 1। এটার অনুসিদ্ধান্ত, এটা যদি উল্টেও লেখা হয়, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এক্স বাই সাইন এক্স, সেটার মানও 1 হবে। আবার 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 টেন এক্স বাই এক্স সমান 1। এটার অনুসিদ্ধান্ত লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই টেন এক্স, উল্টাই লিখলেও সমান সমান 1 হবে, মনে রাখতে হবে। 3 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স সমান সমান 1, মনে রাখতে হবে। 4 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 এল এন অর্থাৎ লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান 1। 5 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান সমান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এ। তাহলে সূত্র মনে রাখতে হবে। 6 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স সমান সমান ই, তো এটার মান ই। 7 নম্বর, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স সমান সমান ই। তাহলে এই সূত্রগুলি তোমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে কাজ করতে হইলে। নেক্সট আমরা অঙ্ক করি, দেখি একটা কীভাবে করা যায়। মান নির্ণয় করো, লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই এক্স মাইনাস 4। সমাধান, লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। দেখো সমান সমান লিমিট এক্স টেন্স টু 4, আমরা এক্স স্কোয়ার মাইনাস 16 এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 4। তাহলে একটা কাটাকাটি যায়, এক্স মাইনাস 4 উপরে নিচে আছে, কাটাকাটি গেলে থাকলে সমান সমান লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4। এখন এক্সের মান 4 বসাই দিলে আমরা কী পাই, 4 আর 4 8, তাহলে এটার মান এটাই 8। নেক্সট মান নির্ণয় করো, দেখো লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটার মান বের করতে হবে। তাহলে আমরা দেখো সমাধান, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স তারপরে মাইনাস 1 ডিভাইড বাই এক্স সমান সমান আমরা এটাকে লিখতে পারি, উপরে নিচে সেম জিনিস দিয়ে গুণন করেছি, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ উপরে নিচে
রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দিয়ে গুণন করেছি, আর কিছু করিনি। দেখো তাহলে উপরে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, সেটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স তারপরে প্লাস 1। তাহলে উপরে স্কোয়ার এবং রুট এটা ক্যান্সেল হয়ে গেল, থাকে 1। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 থাকে কি 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে উপরে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যায়, থাকে মাইনাস এক্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই ওই এক্স এক্স কাটাকাটি যায়, তাতে থাকে মাইনাস 1, উপরে নিচে থাকে রুট ওভার 1 মাইনাস এক্স তারপর প্লাস 1। এখন যদি আমরা মান বসিয়ে দিই এক্সের পরিবর্তে 0, তাহলে আমরা পাই কি সমান সমান উপরে 1 নিচে কী পাচ্ছি রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1, অর্থাৎ সমান সমান মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 অর্থাৎ মাইনাস হাফ। আমরা এটা পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের স্লাইড 3 নম্বরে দেখো এখানে আছে কি মান নির্ণয় করো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। সমাধান দেখো বহুবার আসছে বোর্ডে। সমাধান লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 নিচে রুট এক্স মাইনাস রুট এ সমান সমান লিমিট এক্স টেন্ডস টু এ। দেখো এক্স টু দি পাওয়ার 5/2 সেটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5, ঠিক একইভাবে মাইনাস এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5 এভাবে লেখা যায়। আর নিচে রুট এক্স মাইনাস রুট এ সমান সমান লিমিট রুট এক্স টেন্ডস টু রুট এ, অর্থাৎ এক্সকেও রুট করা গেল আর একেও রুট করা, এভাবে লেখা যায়। তার সমান সমান লেখা যায়। আমরা যদি এটাকে ধরে নেই, না ধরলেও হবে, আমরা সেম জিনিস ধরেছি। এখানে দেখো রুট এক্স, তাহলে ওই রুট এক্সের আমরা এক্স ছিল সেটাকে রুট এক্স বানাই দিলাম, একে রুট বানাই দিলাম। তাহলে আমরা কি পেলাম রুট এক্স হোল টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ সেটাকে লেখা যায় রুট এক্স, আবার এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার হাফ সেটাকে লেখা যায় রুট এ। তাহলে সেইভাবে আমরা লিখে নিলাম। তাহলে অতএব এক্স টেন্ডস টু এ হলে রুট এক্স টেন্ডস টু রুট এ, অর্থাৎ এক্সের মান যদি এর কাছে যেতে চায় তাহলে রুট এক্সের মানও রুট এর কাছে যেতে চায়। সমান সমান 5 ইন্টু ফর্মুলা 5 ইন্টু রুট এ হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1। তোমরা যে এই যে সূত্রটা দিয়েছি আমি সাইডে লেখা আছে, লিমিট এক্স টেন্ডস টু এ হোল এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এইটা সমান লেখা যায় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রে ব্যবহার করে আমরা এটা লিখলাম। নেক্সট, তাহলে এটা সমান লেখা যায়, দেখ স্কোয়ার আর এটা বিয়োগ করলে কত থাকে 4 পাওয়ার আর স্কোয়ার রুট, এটা কাটাকাটি হলে আমাদের থাকে এখানে 5 এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিডিও এখানেই আজকে শেষ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বুঝে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক অ্যান্ড শেয়ার দিবে ভিডিও। সবাইকে ধন্যবাদ।